नमस्कार তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো দুধ দিয়ে নিরামিষ থোড়ের ঘন্ট। দেখুন এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলা দিয়ে এবং দুধ দিয়ে বানানো হয়, খেতে অপূর্ব হয়। আপনারা বানিয়ে দেখুন। তো এটা বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে থোড়টাকে আমরা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কী করে কাটতে হয় সেটা আমরা এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এর সাথে থাকছে, আমরা এই রান্নায় কোনো গুঁড়ো মশলা দেবো না, গোটা মশলা দেবো। সেই গোটা মশলার মধ্যে দেখে নিন আমরা কি ব্যবহার করছি। তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, এইগুলো আমরা কিন্তু ফোড়নে দেবো প্রথমেই। আর কোনো গুঁড়ো মশলা দেবো না। আর সঙ্গে থাকছে একটু ভেজানো ছোলা আর দুধটা একটু গাঢ় দুধ হলে খুব ভালো হয়। দেখুন এবার থোড়টা কী করে ছাড়াচ্ছি। এই দেখুন থোড়ের ওপরের যে খোসাটা সেটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে দুদিকের যে কালো অংশগুলো সেগুলো বাদ দিয়ে থোড়টাকে ছোট ছোট করে কেটে নিয়ে, এই দেখুন আমরা গায়ের যেমন করে আমরা খোলা ছাড়াই, এরকমভাবে খোলাটা ছাড়াতে ছাড়াতে দেখবেন ভেতরে আর খোলাটা নেই, সলিড যেটা থাকবে, যেখান থেকে আর কোনো খোলা পাবেন না, সেইখান থেকে এবার আমরা এরকম রিং করে কেটে নেব, গোল গোল করে। এবং কাটার পর যে রোঁয়াগুলো থাকবে সেগুলো দেখুন এই যে আঙুলে এরকমভাবে আমরা জড়িয়ে নেব। এরকম একটা গোল এরকমভাবে করে নিতে হবে। একটু এরকম রিং করবো, আবার গোল আঙুলে জড়িয়ে নেব দিয়ে সেইগুলোকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। হ্যাঁ, এই সুতোগুলো থাকলে খেতে ভালো লাগে না। হ্যাঁ, এগুলোকে আমরা ফেলে দেব। এরমভাবে আস্তে আস্তে আপনারা কেটে নেবেন। এই দেখুন এবার সবগুলোকে নিয়ে আমরা আবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো এই থোড়গুলো থোড় তো এমনি খুব উপকারী, তবু আমরা কি করব, এটা তো অবশ্যই আমাদের প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে, নাহলে কিন্তু থোড় শক্ত থাকবে। প্রেসার কুকারে সেদ্ধ করে জলটা আমরা কিন্তু ফেলে দেব। দেখুন সেদ্ধ করার আগে আমরা কি করছি, একটু বাটিতে একটা নুন নিয়েছি। নুন নিয়ে তাতে থোড়গুলো দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে কি হবে, থোড়ের ভেতরে যে কষটা সেটা সব বেরিয়ে যাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হবে এবং নরমও হবে। এই দেখুন এবার থোড়টাকে আমরা সেদ্ধ করতে দিচ্ছি। প্রেসার কুকারে থোড়টা নিয়ে নিচ্ছি। এতে আমরা 1 গ্লাস পরিমাণ জল দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, 1/2 গ্লাস জল দেবো। 1 গ্লাস দিয়ে দিলাম। দিয়ে আমরা প্রায় আপনার প্রথম সিটিটা হাই হিটে, তারপরে অন্তত 5 থেকে 6খানা সিটি দেবো কম হিটে, মিডিয়াম হিটে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার থোড়টাকে আমরা একটা জায়গায় ছেঁকে নিচ্ছি। জলটাকে আমরা কিন্তু ফেলে দেবো। এবার আমরা একটা গ্লাসের পেছন দিয়ে থোড়গুলোকে একটু ঘেঁটে দেবো, চিপে থেঁতো করে নেবো আর কি। এতে আপনার এই যেরম করে খুব সব করে দেবো না, কিছুটা স্ম্যাশ টাইপের করে দেবো। এতে আপনার গ্রেভিটা গাঢ়ত্বটা খুব খেতে টেস্টিও হয়। আচ্ছা এবার দেখুন আমরা মেন রান্নাটায় তৈরি করছি। এবার একটা কড়াই সর্ষের তেল নিয়েছি। হ্যাঁ, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তাতে এবার এই গোটা যে মশলার ফোড়ন সব কটা আমরা দিয়ে দিলাম। দিয়ে যেই একটু সুন্দর গন্ধ আসবে আমরা তখন কিন্তু থোড়টা দিয়ে দেবো। দেখুন থোড়টা কিরকম স্ম্যাশ করা আছে। এইবার যেই একটু গন্ধ উঠলো
এটা খুবই ইজি রান্না, আপনারা বাড়িতে করে দেখুন। খালি মেন থোরটা কাটা একটু প্রবলেম হয়, কিন্তু আমাদের মতো করে কাটুন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, থোরটা কাটা ধৈর্যের ব্যাপার, ছোট ছোট করে টুকরো করার তো ধৈর্যের দরকার। কিন্তু এরমভাবে রান্নাটা করে দেখুন, সত্যি বলছি আপনার রুটি ভাত যাই খাবেন অমৃত লাগবে। দেখুন ভেতর থেকেও জলটা যে ছেড়েছে এবং তার মধ্যেও থোরটা সেদ্ধ হচ্ছে। ওপর দিয়ে এখনই ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কড়াই নেড়ে নেবো, মাখিয়ে দেবো। আচ্ছা, অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি, হ্যাঁ একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দেবো। এখানে প্রথমে বলেছিলাম যে আমরা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, কিন্তু মানে এইখানে আমাদের একটুখানি না করলে, কারণ এখন যে থোরগুলো, সেই থোরগুলো তো একটু মানে একদমই কি বলবো জলসা টাইপের হয়ে যাবে, তো একটুখানি আমরা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর নুন দিচ্ছি, একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে আমরা কি দিলাম, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো যতটা ধনে ততটাই আমরা জিরে দেবো, আর চিনি। এবার দেখুন ক্রিম যে দুধটা সেটা দিয়ে দিলাম, 1 কাপ দুধ আমরা রেখেছি। আমরা এখানে 2টো থোর ব্যবহার করেছি, 2খানা থোর, তার জন্য আমরা 1 কাপ দুধ ইউজ করেছি। এবার ভালো করে আমরা মাখিয়ে এটাকে হতে দেবো যতক্ষণ না এই জলটা মরছে, এবং এটা আমরা লো মিডিয়াম হিটেই করব কন্টিনিউ। এবার আমরা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হতে দেবো। যখন দেখবো এরকম থকথকে হয়ে গেছে আমরা বন্ধ করে দেবো। আপনারা এইটা বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।